পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে ক্লাস 6-এর আমাদের পাঠ্য বই আছে ব্লসমস থেকে আমরা একটা গ্রামাটিক্যাল টেক্সচুয়াল গ্রামার সেই পাঠটা আলোচনা করছি। আজকে একটু গলার অবস্থা খারাপ আছে, চেষ্টা করছি। আ পিরামিড ইজ আ হিউজ ট্রায়াঙ্গুলার মনুমেন্ট, একটা বাক্য, সেই সাথে একটু বলে দিই, এটা পেজ নাম্বার 54। আ পিরামিড ইজ আ হিউজ ট্রায়াঙ্গুলার মনুমেন্ট। এখানে ইজকে আমরা দেখতে পারবো ব্লু করে ইন্ডিকেট করা, ইজটা ইন্ডিকেট করা কিছু আমরা শিখতে চলেছি। দেখি কি পরের বাক্যটা, স্পাইসেস কেমিক্যালস অ্যান্ড অয়েলস ওয়ার ইউজড বাই দেম। মশলা, কিছু রাসায়নিক আর তেল তাদের দ্বারা ব্যবহৃত হতো। In sentence number 1, we find that a singular noun requires a singular verb. Singular verb কি ছিল? মনুমেন্ট, একটাই মনুমেন্ট, তাই সেখানে আমরা ইউজ করেছি সিঙ্গুলার ভার্ব, মানে ইজ, বি ভার্ব ফর সিঙ্গুলার নাউন। is used for a singular noun. While in sentence 2, we see that when two or more nouns are joined by and, a plural verb is used. দেখো, স্পাইসেস, কেমিক্যালস, অয়েলস, অনেকগুলো নাউন যুক্ত হয়েছে কমা দিয়ে, অ্যান্ড দিয়ে, তাই thus we see that a verb must agree with its subject in number or person. মানে আমরা যখন ভার্বটা ইউজ করব, আমরা দেখব কোন সাবজেক্টের সাথে ভার্বটা আমাদের ইউজ করতে হবে। সেই সাবজেক্টটা তার নাম্বার কি, সিঙ্গুলার আছে না প্লুরাল আছে, এই ভিত্তিতে ভার্বটা কিন্তু আমাদের ব্যবহার করতে হবে। তাই কোথায় ইজ হবে, কোথায় আর হবে, আর কিন্তু প্লুরালে, প্লুরাল নাউনের ক্ষেত্রে। ইজ হলো সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে, পাস্টেও ওয়াজ সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে, যেখানে ওয়্যার প্লুরাল নাউনের ক্ষেত্রে। আমরা একটু এর প্র্যাকটিসটা দেখি। দেখো অ্যাক্টিভিটি 6A, যেটা 55 নম্বর পেজ, দ্য গার্ল ড্যাশ প্লেইং অ্যালং, একটাই মেয়ে, তাই ইজ হবে। আ কার্পেন্টার অ্যান্ড আ ব্ল্যাকস্মিথ ড্যাশ আওয়ার ড্যাশ ইন আওয়ার স্ট্রিট, এটা কি হবে? একজন কার্পেন্টার আর একজন ব্ল্যাকস্মিথ, একজন যিনি কাঠের কাজ করেন আর একজন যিনি লোহার সাথে, কামার, লোহার সঙ্গে জড়িত, তার জীবিকা, তারা দুজন কি লিখতে হবে এখানে? ধরো বাস করে, আমি ভার্বটা দিলাম বাস করে, লিভ, তাহলে এখানে কি করব? লিভ দেব, লিভস নয়, কারণ একজন কার্পেন্টার আর একজন ব্ল্যাকস্মিথ, এখানে দুজন ব্যক্তি, একজন ব্যক্তি নয় কিন্তু, তাই লিভস দেব না, লিভ দেব, ইন আওয়ার স্ট্রিট, লিভ, LIVE। দ্য কিং ড্যাশ ভেরি পাওয়ারফুল, দ্য কিং, আমি মনে করি ইজ দিতে পারি, আমি মনে করলাম রাজা মানে অতীতের বিষয়, সেখানে অতীত যদি করি, পাস্ট যদি করি, সেক্ষেত্রে সেটা ওয়াজ আমরা ব্যবহার করব। দ্য সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স ড্যাশ রানিং ইন দ্য ফিল্ড, কন্টিনিউয়াস টেন্স রানিং, তাহলেই বি ভার্ব বসাতে হবে। আছে দ্য সিস্টার্স, অনেক বোনেরা, সেও প্লুরাল, অ্যান্ড ব্রাদার্স, ভাই বোনেরা, তাই কি এখানে ইউজ হবে? আর দেব, না হলে ওয়ার দেব, তাই তো, আর এয়ারি আর, ডাব্লিউ এয়ারি ওয়ার, হ্যাঁ উইল বিও হতে পারে। তো এরপরে আমরা দেখছি, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, দ্য হর্স অ্যান্ড ক্যারেজ ইজ ওয়েটিং অ্যাট দ্য ডোর। দেখো পরেরগুলো একটু অন্যরকম। দ্য হর্স অ্যান্ড ক্যারেজ ইজ ওয়েটিং অ্যাট দ্য ডোর, দরজায় ঘোড়া এবং গাড়িটা অপেক্ষা করছে। এখানে ইজ কেন বললাম আমরা? আসলে ঘোড়া আর তার ক্যারেজটা মিলেই ঘোড়ার গাড়িটা, একটাই যান যেটা যাবার জন্য, একটাই গাড়ি যেটা অপেক্ষা করছে। ব্রেড অ্যান্ড বাটার ইজ হিজ ডেইলি ফুড,
ব্রেড অ্যান্ড বাটার। এখানে কেন ইজ দেবো আমরা? ব্রেড আছে, বাটার আছে, তাহলে তো দুটো আছে, এখানে তো ফুড আইটেম দুটো আছে, তবু ইজ দিচ্ছি। কেন ইজ আমরা ব্যবহার করছি? কারণ ব্রেড অ্যান্ড বাটার মিলে আসলে একটা ডিশ। আমাদেরকে শুধু ব্রেড দিলে ভালো লাগবে না, শুধু বাটার দিলে তো আমরা খাবো না, পেট ব্যথা করবে। তাই ব্রেড অ্যান্ড বাটার এই দুটো মিলে একটাই ডিশ। রাইস অ্যান্ড রাহু কারি, রাইস অ্যান্ড চিকেন কারি একটাই ডিশ, ডিশ একটাই, দুটো তিনটে আইটেম হলো, ডিশ এখানে একটাই, তাই সেখানে আমরা ইজ ব্যবহার করছি। We see that in the above sentences, when two nouns joined by and refer to a single idea, the verb required is singular. মানে এই যে ব্রেড অ্যান্ড বাটার অ্যান্ড দ্য হর্স অ্যান্ড ক্যারেজ, এগুলো কি হচ্ছে, দুটো নাউন অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে, কিন্তু আইডিয়াটা সিঙ্গেল। ঠিক আছে, একটাই রূপ নিচ্ছে, একটাই রূপ নিচ্ছে বলে, একটাই বিশেষ্যের রূপ নিচ্ছে, তাই সেখানে আমরা ইজ ব্যবহার করছি। তারপর গোল্ড অ্যাজ ওয়েল অ্যাজ সিলভার ইজ কস্টলি, গোল্ড অ্যাজ ওয়েল অ্যাজ সিলভার ইজ কস্টলি, ইজ রূপো বলেছে, গোল্ড আগে সোনা, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান্ড হিসেবে ব্যবহৃত হয়, সিলভার রূপো দুটোই কস্টলি, কিন্তু ইজ ব্যবহৃত হয়েছে। কবিতা উইথ হার ফ্রেন্ডস, কবিতা তার বন্ধুদের সাথে ওয়াজ প্রেজেন্ট অ্যাট দ্য শো, কবিতা এবং তার বন্ধুরা, সেটা কিন্তু প্লুরাল হলো, তবুও আমরা এখানে কিন্তু ভার্বকে সিঙ্গুলার ভার্ব হিসেবে ইউজ করলাম ইজ বা ওয়াজ। কেন করছি? উই সি দ্যাট ইন দ্য অ্যাবভ সেন্টেন্সেস, উপরের সেন্টেন্সগুলো আমরা দেখেছি, হোয়েন আ সিঙ্গুলার নাউন অর প্রোনাউন is joined to another noun or pronoun with, by with, as well as, besides, together with, etc. The verb used is singular. এইটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। আগেরটাই যে ব্রেড অ্যান্ড বাটার, এটা যেমন আমরা বুঝতে পেরেছি, এটা একটু বেশি করে মনে রাখতে হবে যে দুটো নাউন কিংবা একটা নাউন প্রোনাউন, দুটো প্রোনাউন যাই হোক, সেটা যখন আমরা যুক্ত করব অ্যান্ড দিয়ে নয়, আগে তো আমরা দেখেছি অ্যান্ড দিয়ে না, উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, বিসাইডস, টুগেদার উইথ, এই চারটে, ঠিক আছে, উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, বিসাইডস, টুগেদার উইথ, যখন যুক্ত হচ্ছে এই চারটে পদ দিয়ে, তখন ভার্ব ইউজড ইজ সিঙ্গুলার, ভার্বটা সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হচ্ছে। ঠিক আছে, চলো আরেকটু শিখি। দেখো পেজ নাম্বার 56-এ যাই। উই রিকোয়ার্ড ইফ neither of the actors were ready. We required if either of the actors were ready. Neither of the two plans was approved. Each of the girls was given a prize. তিনটে বাক্যে আমরা দেখেছি either or, এগুলো neither ব্যবহৃত হচ্ছে, each ব্যবহৃত হচ্ছে। We see in the above sentences that either, neither, each, everyone, etc. must be followed by a singular verb. তাহলে খেয়াল রাখতে হবে either, neither এবং আরেকটা কি বলেছি ইচ, এগুলোর ক্ষেত্রে অ্যান্ড এভরি, এগুলোর ক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব হিসেবে বাক্যে ভার্ব যেটা লাগবে সেটা সিঙ্গুলার ভার্ব। তো আমরা আরেকটু প্র্যাকটিসে যাই। অ্যাক্টিভিটি 6-এর বি দেখো, কারি অ্যান্ড রাইস ড্যাশ মাই ফেভারিট ডিশ ইজ, কারি অ্যান্ড রাইস কখনো আর বলবো না। নো নিউজ ইজ গুড নিউজ, আসলে নিউজ কথাটাই এমন যেখানে সাথে এস বসেছে, কিন্তু প্লুরাল নয়, নিউজ, নো নিউজ ইজ গুড নিউজ ইজ। এভরিওয়ান ইজ প্রেজেন্ট টুডে ইন দ্য ক্লাস, neither his father nor his mother is alive, neither his father nor his mother is
অ্যালাইভ। ঠিক আছে, এভাবে আমরা শিখলাম। শুধু মনে রাখতে হবে দুটো ক্ষেত্রে দুটো অ্যাক্টিভিটির দুটো রুল আমাদেরকে একটু মনে রাখতে হবে। সেটা হলো উইথ অ্যাজ ওয়েল অ্যাজ, বিসাইডস, টুগেদার উইথ। এগুলো দিয়ে যখন আমরা কোনো বাক্যে নাউনকে যুক্ত করি, প্রোনাউনকে যুক্ত করি, তখন কিন্তু বাক্যটা যে ভার্ব ডিম্যান্ড করে সেই ভার্বটা হলো সিঙ্গুলার ভার্ব। আর ইদার অর, নিদার, ইচ, এভরি এগুলোর ক্ষেত্রেও যখন বাক্যে থাকে সেক্ষেত্রে যে ভার্বটা ডিম্যান্ড করে সেটা হলো সিঙ্গুলার ভার্ব। এই দুটো খুব ভালো করে আমাদেরকে মনে রাখতে হবে। আর আমরা খুব সহজে বুঝে গেছি কোনটা, যে দুটো হোক বা তিনটে নাউন যদি একটাই আইডিয়া প্রকাশ করে, যেমন ব্রেড অ্যান্ড বাটার, এই হর্স অ্যান্ড ক্যারেজ, এগুলোর ক্ষেত্রেও কিন্তু সিঙ্গুলার ভার্বই হয়। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্ত। তোমরা শিখবে, যদি মনে হয় আরও ভালো লাগছে আরও ভিডিও তোমাদের কাজে আসছে, যদি মনে হয় আরও ভিডিও আমি আপলোড করব, জানিও।